এই গান বানান আপনি কোরআন দিয়া, কথা কন না কা, আরো জোরে বলেন ঠিক কিনা। কিন্তু আপনি বাদাম দিয়া গান বানান, অথচ বাদাম দিয়া গান বানাইলে নাজাত পাওয়া যাইত না। কোরআন দিয়া গান বানাইলে নাজাত পাওয়া যাইব। আল্লাহকে দিয়া গান বানান। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। তোমার ইশারাই হিমেল হাওয়া মন ছুঁয়ে যায়। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমরা তো অনেকে গান বানাই বাদাম দিয়া, কত কিছু দিয়া। না রে যুবক ভাই, আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? তো আমরা আসছি মহান আল্লাহর প্রশংসা করার জন্য। জোরে বলেন তো সমস্ত প্রশংসার মালিক কে? এমনকি খাবার খাবার সময় প্রশংসা করব কার? ঘুমানোর সময় কার? ঘুম থেকে ওঠার পরে কার? কোথায় যাওয়ার সময় কার? পূজাতে যাওয়ার সময় কার প্রশংসা হবে? পূজায় যাওয়ার সময় নাই, আল্লাহর প্রশংসা হতে পারে? মুসলমান কি পূজায় যায়নি? মুসলমান যায়। এমনকি আপনারা কোনোদিন দেখছেন যে মুসলমানদের ঈদের মধ্যে 10 জন 20 জন হিন্দু ভাই যায়া নামাজ আদায় করতে দেখছেন কোনোদিন? এমনকি কোনোদিন দেখছেন জুমার নামাজে আসতে? আপনারা দেখেছেন ওয়াজ মাহফিলে বসতে? কিন্তু মুসলমান কত বেহায়া, কত নির্লজ্জ যে আজকে মুসলমানদের জন্য রাস্তাঘাট পর্যন্ত বন্ধ হয়ে যায়। এ পূজাতে মুসলমান যেতে পারে না। এই জন্যে আমরা এখানে আসছি মহান আল্লাহর প্রশংসা করার জন্য। জুড়ে বলেন ঠিক কিনা। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। যেই সূরার ভিতরে আল্লাহ তাআলা প্রথম অংশে বলতেছেন, বিকট একটা আওয়াজের কথা বলেছেন। এই আওয়াজটা কিসের? আওয়াজটা দিবে কে? আওয়াজটা দিবেই বা কেন? জুড়ে বলেন ঠিক কিনা। আমরা যেমন পৃথিবীটা দেখতেছি, আসমান ও জমিন, এমনকি গাছপালা, পাহাড় পর্বত, কত কিছু আমাদের চোখে পড়তেছে। আমরা চন্দ্র দেখতেছি, সূর্য দেখতেছি, তারকারাজি দেখতেছি, কত কিছু সুন্দর দৃশ্য আমরা দেখতেছি। সবগুলি একদিন ভেঙে খান খান হয়ে যাবে। এমনকি পাহাড়, বড় বড় পাহাড় আমরা দেখতেছি, ওইগুলিও পাহাড়গুলো পর্যন্ত তোলার মতো উঠতে আরম্ভ করবে। এই আওয়াজ কখন হবে? কেনই বা হবে? দিবে কে? এই পৃথিবীটা কিন্তু কিয়ামত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা। কিয়ামতের মাধ্যমে পৃথিবীটা সমাপ্তি হয়ে যাবে। এমনকি পৃথিবীতে এমপি, মন্ত্রী, এমনকি সরকার কোন যা কিছু কোন সব মাটির সাথে মিশে যাবে। একজন ক্ষমতার মালিক থাকবে, তিনি কে? যদি বলেন কে? তিনি হচ্ছেন আল্লাহ, এই রাজত্বের মালিক, এই আসমান ও জমিনের মালিক। আজকে আল্লাহ কিছু বলে না, কিন্তু এমন একটা দিন আসবে নিজেই আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাক লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আল্লাহ নিজেই বলবে, আজকে রাজত্বের মালিক কে? তিনি বলবেন, আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। এজন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক সূরাতুল কারিয়ার প্রথম অংশে বলতেছেন আল কারিয়া। যখন আল্লাহ বলবেন, এরে ইসরাফিল, এই দুনিয়াটা আমি আর আল্লাহ রাখবো না, ধ্বংস করে দিব। ওই দিন আল্লাহ পাক যখন ইসরাফিল ফেরেশতাকে যখন আল্লাহ পাক অর্ডার দিয়া দিবে, ইসরাফিল ওই দিন বাঁশিটা বাজায়া দিবে।
এমন একটা আওয়াজ হবে, ওই দিন আওয়াজটা শোনার সাথে সাথে যে কোনো মানুষের কানে চলে যাবে, মানুষ মাথালের মতো হয়ে যাবে। ওই দিন আজরাইল, এমনকি ইসরাফিল, আজরাইলকে একটা আল্লাহ দায়িত্ব দিছে, ইসরাফিলকে একটা দিছে। এমন একটা বাঁশি নিয়া ইসরাফিল দাঁড়ায় আছে, সিংহা নিয়া দাঁড়ায় আছে, এই পৃথিবীটা তছনছ হয়ে যাবে ইসরাফিলের বাঁশির আওয়াজে। সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বাঁশিটা এত বড়, কত বড়, দুনিয়ার থেকে বড় নাকি? ইসরাফিল ফেরেশতা এমন একটা বড় একটা অস্ত্র নিয়া, বাঁশি নিয়া, সিংহা নিয়া দাঁড়ায় আছে। এই পৃথিবীটা কত বড় আজ পর্যন্ত কোনো বিজ্ঞানিক কোনোদিন মাপতে পারে নাই। এই ইসরাফিল যে সিংহাটা নিয়া দাঁড়ায় আছে গো, যদি এই পৃথিবীটাকে যদি দরিয়া যদি সিংহার মুখের মধ্যে দেওয়া হয়, সিংহার ভিতরে দেওয়ার পরে, এমনকি বাঁশিটার ভিতরে দেওয়ার পরে তিল পরিমাণ তার সাইডে স্পর্শ হবে না, যাবে আর আসবে। এত বড় একটা বাঁশি নিয়ে ইসরাফিল দাঁড়ায় আছি। এবার চিন্তা করেন যে ইসরাফিল ফেরেশতা যদি এত বড় বাঁশি নিয়ে দাঁড়ায় থাকে, তাহলে আল্লাহ কত বড় বানায়া রাখছেন ইসরাফিল ফেরেশতাকে। এজন্য আমাদের অনেকেরই ভয় নাই, আল্লাহর পূজাতে যায়, অনেকে গানের মঞ্চে যায়, কিন্তু যদি আমাদের কখন কিয়ামত হয়ে যায় কেউ কইতে পারে না। আল্লাহ যখন ইসরাফিল ফেরেশতাকে যখন ঘোষণা করে দিবে, তুমি সিংহাতে ফু দিয়ে দাও, এক নাম্বার ফু যখন দিয়ে দিবে, আল্লাহ পাক সূরাতুল কারিয়ার ভিতরে আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। কঠিন মুহূর্তে যখন ইসরাফিল যখন বাঁশিটার মধ্যে ফু দিয়া দিবে, পাহাড় ছিদ্র করে, এমন কি পাহাড়ের চিপা চাপা দিয়া অনেক মানুষ ক্ষেতের মধ্যে কাজে ব্যস্ত থাকবে, অনেকে পাক রান্না করার জন্য মহিলারা কাজে ব্যস্ত থাকবে, এমনকি অনেকে ফ্যাক্টরিতে কাজে ব্যস্ত থাকবে, চাকরিওয়ালা চাকরি নিয়ে ব্যস্ত থাকবে, অনেকে গাড়িওয়ালা ড্রাইভারি করতে থাকবে। যখন বাঁশিতে যখন তার আওয়াজটা যখন চলে যাবে, কোন দিক দিয়া কে যাবে সেই চিন্তায় পেরেশান হয়ে যাবে। এমনকি শুধু তাই নয় রে বাবাজিরা, একটা মহিলার গর্ভে মাত্র 3 বছর বয়স, 3 মাস বয়স হয়েছে একটা সন্তান, অথচ সন্তান কিন্তু গর্ভে থেকে দুনিয়াতে আগমন করে 10 মাস 10 দিন অথবা 9 মাসে। কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু ইসরাফিল ফেরেশতা যখন বাঁশিটা বাজায়া দিবে গো, ওই দিন ওই 3 মাসের সন্তানটাকে ওই মহিলাটা প্রসব বেদনায় সেই মহিলা কালাস করে দিবি। ওই মহিলাটা সন্তান 3 মাসের সন্তানটাকে প্রসব করে দিবে। ওই কঠিন মুহূর্তে তখন ঘরের মধ্যে যারা থাকবে তারা দৌড় আরম্ভ করবে, মহিলা চিন্তা করবে আমার স্বামী কোথায়। এমনকি এই যে লোকটা ক্ষেতের মধ্যে কাজে ব্যস্ত, সে চিন্তা করবে আমার ভাই বেড়াদার কোথায়, কে রে এমন কঠিন আওয়াজ দেয়া দিছে। এমনকি নেতা তালাশ করবে কর্মীদেরকে, কর্মী তালাশ করবে নেতাদেরকে, এবার কন্যা তালাশ করবে বাবাকে মাকে। কিন্তু স্ত্রী ঘর থেকে বাহির হয়ে গিয়া দেখবে স্বামীও পেরেশানির মধ্যে আছে, এমনকি স্বামীও মাতালের মতো হয়ে আছে, এমনকি স্বামী দেখবি স্ত্রীও দিশে হারা হয়ে গেছে, এমনকি কন্যা বাবার কাছে গিয়ে দেখবি বাবা দিশে হারা। ওই দিন কর্মী নেতার কাছে গিয়ে দেখবে নেতাও এবার দিশে হারা মাতালের মতো, এমনকি কেউ কারো চিন্তা নাই, যার যার চিন্তায় সবাই ব্যস্ত থাকবে, যার যার চিন্তায় সবাই ব্যস্ত থাকবে, কেউ কাউকে চিনবে না। তার মানে দিশেহারা পাখির নেই হয়ে যাবে। কেমন হয়ে যাবে আপনাদেরকে একটা উদাহরণ দিয়া বুঝাই শোনেন।
যদি কোনো পাখি বৃষ্টি দিয়া যদি উড়ে যায়, তাহলে যদি বৃষ্টির পানি দুইটা পাখার মধ্যে ধরে, যেমন বৃষ্টির পানিতে দুইটা পাখা ভিজে যেমন জমিনের মধ্যে পাখিটা পড়ে যায় আর উঠতে পারে না, জমিনের মধ্যে পড়ে পড়ে সে হামাগুড়ি দিতে আরম্ভ করে, ঠিক একটা মানুষ দেখতে সবল কিন্তু দেহের মধ্যে আর শক্তি থাকবে না, সেই দিশেহারা পাখির মধ্যে এই মানুষগুলা সবাই অচেতন অবস্থায় মাতালের মতো হয়ে যাবে। প্রথম যখন ফু দিবে তখনই কি হয়ে যাবে? মানুষ অজ্ঞান হয়ে যাবে, কেউ কারো চিন্তা নাই, দিশেহারা হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার ফুর কথা আল্লাহ পাক বলতেছেন সূরাতুল জিলজালে। আল্লাহ পাক তখন ডাক দি বলবে, ইসরাফিল তুমি দ্বিতীয় নাম্বার ফুটা এবার দিয়ে দাও। আল্লাহ পাক সূরাতুল জিলজালের ভিতরে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন যখন কম্পনে প্রকম্পিত হবে গো। এমনকি দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই বাবা কান দিয়া শুনেন কি বলি, গুরুত্বপূর্ণ তাফসীর করতেছি, একটু মনোযোগ দেন। কারণ আমাদের জীবনে তো অনেক যুবক ভাই আছে, গানের মঞ্চে যায় কত রাত দিন কাটায়া দিচ্ছে। আমরা তো অনেক তো শাস্ত্রলে বসে আমরা সিনেমা দেখে দেখে কত অনেকে নষ্ট করে দিয়েছি, অনেকে পিকনিকে যাইয়া কত রাত দিন নষ্ট করেছি। আল্লাহর জন্য একটা দুইটা ঘন্টা দেন। আর কি বলি, আমরা বহু দূর থেকে আসছি, একটু মনোযোগ দিয়া শুনে। আল্লাহ পাক বলতেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হবে, ওই দিন তখন দেখবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত সম্পদ আছে, টাকার সম্পদ, এমনকি স্বর্ণের খনি আছে, তেলের খনি আছে, যত সম্পদ আছে সবগুলো জমিন উপরে উঠায়া দিবে। আল্লাহু আকবার বলেন। ওই দিন যখন জমিন যখন কম্পনে প্রকম্পিত হবে, পাহাড়গুলো কেমন জানি হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। কেমন করে উঠবে? দেখবেন কোনো মানুষ যখন লেপের তুষক বানাই, তখন ওই তোলাটাকে সেই মেরামত করতে থাকে। আঘাত যখন করে তখন কিছু কিছু ওই যে তোলাগুলি উঠতে থাকে। এমন করে উড়ার সময় যদি কেউ গিয়া ওইটার মধ্যে যদি ফু দেয়, তাহলে আরো উঠতে থাকে। যেমন করে এই তুলার কণাগুলো উঠতে থাকে, এত বড় বড় পাহাড়, এমনকি এত বড় বড় টাওয়ারগুলো, আসমান ও জমিনের যা কিছু আছে সব কিছু তুলার মতো উঠতে আরম্ভ করবি। তুলার মতো ওই দিন পাহাড়গুলো উঠতে থাকবে। ওই সময় যখন ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ ডেকে বলবে, কি হয়ে গেল রে জমিনের? জমিনকে মানুষ প্রশ্ন করবে। আল্লাহ তাআলা তো কোরআনে বলছেন যে ওই জমিন আজকে কথা বলে না, কিন্তু কিয়ামত যখন সংগঠিত হবে গো, ওই দিন মানুষ যেমন করে কথা বলে, ওই মানুষের মতো ওই দিন জমিনও মানুষের সাথে কথা বলতে আরম্ভ করবে। যেমন আল্লাহ সূরাতুল জিলজালে বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যখন মাটির সম্পদ যখন সব বাহির করে দিবে, ওই দিন মানুষ বলবে, আমি এই স্মরণের জন্য কি আমার অমুক বাইরে আমি মেরে ফেলেছিলাম। কি কন? মারে না? কথা কন। স্মরণের জন্য, ডাকাতির জন্য, টাকার জন্য মানুষ মানুষকে মারে কিনা? কথা বলেন, মারে কিনা? মারে। কোটিপতি হওয়ার জন্য মানুষ মানুষকে মারা ফেলাই। কিন্তু ওই দিন জমিনের ভিতরে যত সম্পদ আছে সবগুলি যখন বাহির করে দিবে, ওই দিন মানুষ এবার সম্পদ দেখেও সম্পদের দিকে হাত বাড়াইবে না। এমনকি হাত দিবে কিন্তু সম্পদ আর সেই আকর্ষণ দিলের ভিতরে রাখবে না।
ওই দিন চিন্তা করবে ওই সম্পদের জন্য কি আমার ভাইরে আমি মেরে ফেলেছিলাম, এই সম্পদের জন্য কি আমি অমুককে মেরে ফেলেছিলাম। ওই দিন মানুষ বলবে কি হয়ে গেল রে। এমনকি আজকে তো একটা ছাগলকে যদি বাঘ দেখে থাবা মেনে ধরে ফেলে, কিন্তু এমন একটা কঠিন মুহূর্ত হয়ে যাবে, কঠিন এই কিয়ামতের সময় ওই বাঘ আর ছাগল আর পাখিগুলো মানুষগুলি সবাই একত্রিত হয়ে যাবে। সবাই যার যার চিন্তা, কেউ কারো চিন্তা কেউ ব্যস্ত থাকবে না, যার যার চিন্তা সবাই থাকবে। ওই সময় মানুষ ডাক দিয়ে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ এবার জমিন কি বলবে, রে জমিন তোমার কি হয়ে গেল। ঘরের ভিতরে আমরা আওয়াজ শুনলাম, এমন কি ভূমিকম্প দেখলাম, আমরা ঘর থেকে বাঁচার জন্য মাঠে ময়দানে চলে আসলাম। এমনকি আমরা এখন চলে আসলাম খালে বিলে, এমনকি আমরা সবাই একত্রিত হয়ে গেলাম। তোমার কি হয়ে গেল, তুমি এবার কাঁদতে আরম্ভ করছো। তোমার জমিনের ভিতরের যা কিছু আছে সব কিছু তুমি বাহির করে দিচ্ছ কেন। ওই দিন জমিন মানুষের মতো কথা বলবে। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন আল্লাহর ওয়ার্ডারে জমিন মানুষের সাথে কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। জমিন ওই দিন ডাক দিয়ে বলবে, রে নাফরমান, তোমার কি খেয়াল নাই কোন জমিনটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি নাফরমানি করেছিলা? তোমার কি খেয়াল নাই তুমি কোন স্থানে শুয়া শুয়া তুমি জিনার কাজ করেছিলা? তোমার কি মনে নাই তুমি কোন জমিনটা তা আয়টা গিয়া গিয়া উমুকরে তুমি কোন করেছিলা? তোমার কি খেয়াল নাই তুমি কোন জায়গাতে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি সুদের টাকাটা লাভ নিয়েছিলা? কি বলেন, আছে না নাই? জুড়ে বলেন, জুড়ে বলেন। এমন গুনার কাজ মানুষের জমিনে দাঁড়ায়া করে কিনা? জুড়ে বলেন। ওই দিন জমিন ডাক দিয়ে বলবে, রে নাফরমান, আজকে আমাকে তুমি প্রশ্ন করতেছো আমার কেন এই হাল? তুমি গুনাহ করেছো, তোমার গুনার ভার আমি আর সহ্য করতে পারতেছি না। তোমার কারণে আজকে আমি জমিন ফাটিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছি। তাহলে এক নাম্বার ফু যখন ইসরাফিল ফেরেশতা দিবে আমরা বুঝতে পারলাম, তখন মানুষ দিশেহারা হয়ে যাবে। 3 বছরের বাচ্চা পর্যন্ত এই আওয়াজ এমন ভয়ঙ্কর হবে যে 3 বছরের বাচ্চাটাকে মহিলাটা গর্ভ থেকে খালাস করে দিবে। আল্লাহু আকবার। এবার বুঝেন কেমন একটা আওয়াজ হতে পারে। 2 নাম্বার বুঝতে পারলাম যে জমিনের ভিতরে যত কিছু আছে সব কিছু বাহির করে দিবে। পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ পাক তখন আজরাইলকে ডেকে বলবে, রে আজরাইল, তোমাকে আমি দায়িত্ব দিয়েছি তুমি মানুষের জান কবজ করার জন্য। তাড়াতাড়ি যাও, তুমি মানুষের জানগুলো কবজ করে নাও। আজরাইল যখন ওই দিন যখন ওয়ার্ডার পাওয়া যাবে, আজরাইল যত পাখি আছে যত পশু আছে সকলের জান যখন কবজ করে দিবে। আল্লাহু আকবার বলেন। জান যখন কবজ করে নিবি গো, মানুষের জান সবার জান কবজ করে নিবি। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আজরাইল একবারে সে আজরাইল কেমন করে এত মানুষের জান কবজ করবে? তে আমি একটা উদাহরণ দিয়া বুঝাই। যদি একজন ব্যক্তি হাতের মধ্যে একটা টিকটিকির ডিম রাখে, তাহলে টিকটিকি চিনেন না আপনারা? কথা কন, টিকটিকি চিনেন? যদি টিকটিকির ডিমটা হাতের মধ্যে রাখে, হালকা একটু জায়গা চারদিক দিয়ে বহু জায়গা থাকে। কথা বলেন ঠিক না? সেই মানুষটা যখন ডিম রাখবে, ডিম রাখার পরে এই হালকা একটু জায়গাতে দেখা যায় ছোট একটা ডিম, কিন্তু চারিদিকে বহু জায়গা। একটা মানুষ যেমন ডিমের এই ডিমটা টিকটিকি ডিমরা রাখলে যেমন জায়গাটা দেখা যায় বহু দিকে খালি আছে, আজরাইল এত বড় ফেরেশতা রে ভাই, আপনারা কি কেউ দেখছেন নাকি? আপনারা কেউ দেখছেন? আপনাদের আওয়াজে বোঝা দেখছেন আপনারা। হুজুর দেখছেন নাকি? কেউ দেখেন নাই?
আজরাইল এত বড় আল্লাহ পাক সৃষ্টি করে বানায়াছেন, টিকটিকির ডিমটা একজন মানুষ রাখলে চারপাশে যেমন জায়গা থাকে, তামাম দুনিয়াটা যদি আল্লাহর তৈরি ফেরেশতা আজরাইলের হাতের মধ্যে যদি কেউ রাখা দেয়, এই টিকটিকির ডিমের মতো চারদিকে যেমন ছোট একটি জায়গার মধ্যে টিকটিকির ডিম পড়ে থাকে, ঠিক আজরাইলের হাতের মধ্যে টিকটিকির ডিমের মতো এই দুনিয়াটা পড়ে থাকবে। এত বড় আজরাইল, সেই আজরাইল কিয়ামতের সময় সমস্ত মানুষের জান যখন কবজ করে দিবে, আল্লাহ তাআলার কাছে তখন আজরাইল চলে যাবে। আল্লাহ তাআলা কি গিয়ে বলবে, মালিক আমি তো সমস্ত মানুষের জান কবজ করলাম, পশু পাখির জান কবজ করলাম, ও মালিক এখন আল্লাহ বলবেন আর কে কে বাকি আছে মালিক? ফেরেশতা আছে, এমনকি আমি আছি, বড় বড় 4 জন ফেরেশতা, এমনকি সমস্ত ফেরেশতা আছে, ফেরেশতা আর আমরা বড় বড় যারা আছি ফেরেশতা আছি, আর মালিক আপনি আছেন, আপনি সারা আর ফেরেশতা সারা দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহ তখন অর্ডার দিবে, যাও তুমি সমস্ত 4 জন ফেরেশতা ছাড়া সমস্ত ফেরেশতার জান তুমি কবজ করে আনো। সকল ফেরেশতার জান যখন কবজ করে দিবে, আল্লাহ তাআলার কাছে আসামির বেশি গিয়া দাঁড়ায় যাবে। আজরাইল গিয়া বলবে, মালিক আমরা সমস্ত ফেরেশতা তো আল্লাহ আমি জান কবজ করে দিলাম, এখন কে বাকি আছে? আল্লাহ বলবে, তখন বলবে মাত্র 4 জন আমরা আছি। আল্লাহ তাআলা বলবেন, কে কি? আল্লাহ কি জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আল্লাহর ফেরেশতা আজরাইল বলবে, আল্লাহ আমি আছি, মিকাইল আছি, ইসরাফিল, আজরাইল, এমন কি ইসরাফিল 4 জন ফেরেশতা আমরা আছি। এমন কি বলবে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এমন কি আমি আছি, আর মালিক আপনি আছেন। আল্লাহ পাক ডেকে বলবি, তুমি ছাড়া 3 জন ফেরেশতার জান কবজ করে তুমি আমার সামনে আসো। আজরাইল যখন 3 জন ফেরেশতার জান যখন কবজ করে দিব গো, মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট। 3 জন ফেরেশতার জান কবজ করি আজরাইল আসামির বেশে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক ডেকে বলবে, কিরে আজরাইল এখন কে কে বাকি আছে রে মালিক? এখন শুধু আপনি মালিক, আসমান ও জমিনের মালিক আপনি আছেন, আর আমি আজরাইল আমি আছি, আমরা 2 জন ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। এই ঘোষণা যখন আজরাইল দিয়া দিবি, আল্লাহ পাক ডেকে বলবি, তোমার মারা লাগবে, কারণ তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম তুমি পালন করেছো, এখন তোমারও মারা লাগবে। যখন আল্লাহ অর্ডার দিবে, ডেকে বলবে, তুমি যদি না মরো তাহলে আমার আয়াত তো আল্লাহ পাক তো কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে। আল্লাহ পাক তখন বলবে, তুমিও মরতে হবে। আজরাইল কে বলবে, ইয়া হাযা মালাকুল মাউত, আজরাইল তুমি মরে যাও। আরেক বর্ণনায় আসছে, আজরাইল কে ডেকে বলবে, যাও যাও তোমার জানটা আবার তুমি কবজ করো। আজরাইল জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গায় চলে যাবেন। আজরাইল নিজের জান নিজে কবজ করবে আর চিৎকার দিয়ে কাঁদবে, এমন একটা চিৎকার দিবে। আল্লাহর রাসূল বলেন, যদি আজরাইলের এই আওয়াজের বাঁশি যে বাজাইছে ইসরাফিল ফেরেশতা, যদি আজরাইলের এই চিৎকারটা যদি দুনিয়ার মানুষ শুনতো, তাহলে ইসরাফিলের বাঁশির আওয়াজ লাগতো না গো। এই আজরাইলের চিৎকারের আওয়াজ শুনিয়া মানুষের জান দুনিয়া থেকে মানুষ মৃত্যুবরণ করত। এখন আজরাইলও শেষ, সমস্ত মানুষও শেষ, ফেরেশতাও শেষ। এখন বলেন তো রাজত্ব কার হাতে? জোরে বলেন, কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক তো আল্লাহ। এখন সমস্ত ক্ষমতা, আজকে ক্ষমতার জন্য কত কিছু না করে, মানুষকে মানুষ মেরে ফেলে, ভাই ভাইকে মেরে ফেলে, এমনকি ক্ষমতার জন্য
জীবন ইসলাম পর্যন্ত ত্যাগ করে দেয়, কিন্তু ক্ষমতা ছাড়তে রাজি না। অথচ সমস্ত আসমান ও জমিনের মালিক একমাত্র কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আসমান ও জমিনের মালিক এমন একজন মালিক, আলহাম, সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহ। তিনি কে? তিনি হচ্ছেন রব্বিল আলামিন, তিনি হচ্ছেন সমস্ত পৃথিবীর পালনেওয়ালা। সুবহানাল্লাহ। এবার আজরাইল শেষ, এবার দুনিয়ার সমস্ত প্রাণীকুল শেষ। আল্লাহ ওই দিন থেকে বলবে, কোথায় বড় বড় পাহাড়, বড় বড় বাদশারা কোথায়, বড় বড় নেতারা কোথায়? তোমরা ক্ষমতা পায়া কত মানুষের উপর নির্যাতন করতা। আল্লাহ পাক ওই দিন নিজেই বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ পাক নিজে বলবে, সমস্ত রাজত্বর মালিক আমি আল্লাহ। তাহলে আবার 1 নাম্বার ফুয়ের মাধ্যমে মানুষের দিশেহারা হয়ে যাবে। 2 নাম্বারে মানুষের জান কবচ, এমন কি পাহাড় পর্বত সব ধ্বংস হয়ে গেছে, জমিনের ভিতরে সব কিছু উতলায়া দিয়েছে। এবার আল্লাহ পাক যে এই ইসরাফিলকে আবার জীবিত করে ডাক দিয়ে বলবে, ইসরাফিল তোমার তো 3টা ফু দেওয়া লাগবে, ফু দিছো তুমি 2টা, এবার 3 নাম্বার ফু দিয়ে দাও। 3 নাম্বার ফুটা যখন এবার দেয়া দিবে, ওই সময় যখন 3 নাম্বার ফু দিয়া দিবে, ওই সময় সমস্ত মানুষ এমন কি ফেরেশতা কোন সবাই জিন্দা হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই কঠিন মুসিবতের সময় মানুষ উলঙ্গ হয়ে দাঁড়া যাবে। এখন তো আমরা দামি লুঙ্গি পরি, এমন কি দামি প্যান্ট পরি, এমন কি দামি পোশাক আমরা গায়ে দেই, কিন্তু কঠিন মুহূর্তে আল্লাহ পাক যখন বলবি, এরে ইসরাফিল ফেরেশতা 3 নাম্বার ফুটা তুমি আবার দিয়ে দাও। 3 নাম্বার ফু যখন ইসরাফিল দিয়ে দিবে, মানুষ তখন কবর থেকে উঠতে থাকবে। এক একজন যেখানে যার দাফন হয়েছে, দেখবেন আপনারা আলু তোলেন, আলু চিনেন না আপনারা? আলু এক এক খবর থেকে 1 লক্ষ 2 লক্ষ এমন মানুষ উঠতে থাকবে। যেমন একটা আলু যদি আপনারা মাটির ভিতরে দেন, অথবা বাদাম যদি একটা যদি দেন, তাহলে যখন টান দেন তখন একটা বাদাম থেকে, একটা আলু থেকে 10 থেকে 20টা বাদাম, অথবা 10 থেকে 15টা আলু বাহির হয়। কথা বলেন ঠিক না? ঠিক এক জায়গা থেকে এমন করে মানুষ বাহির হতে থাকবে। মানুষ যখন বাহির হবে, কিন্তু যারা মুমিন তারা চোখ কেসলায় উঠবে। সুবহানাল্লাহ। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আতানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ওই দিন মুমিনরা ওইটা বলবে, কে রে আমাদের এত আরামের ঘুমটা ভাঙাইছে। সুবহানাল্লাহ বললেন না? কারণ এমন লম্বা ঘুম দিবে, ওই কঠিন মুহূর্তে মুমিনরা দাঁড়া যাবে। ওই দিন মানুষের দেহের মধ্যে কোনো পোশাক থাকবে না, সবাই উলঙ্গ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলেন, ওগো আল্লাহর নবী, কঠিন মুহূর্তে তখন কি আমিও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবো কি? আল্লাহর রাসূলকে আম্মা জান আয়েশা বলেন, ওগো নবী, তখন কি আপনিও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবেন? আম্মা জান আয়েশা বলেন, না না, আমি রাসূলকে আল্লাহ পাক জান্নাতি একটা পোশাক পরিধান করায়া দিবি। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, ওই দিন সমস্ত মানুষ কেউ কারো দিশাহারা হয়ে যাবে, কেউ কারো চিন্তায়, সবাই যার যার চিন্তায় পড়ে যাবে। যেমন কি আম্মা জান আয়েশা কয়, নবী, কঠিন মুসিবতের সময় কি একজন আরেকজনের দিকে তাকাইবে না? লজ্জাস্থান তো দেখে ফেলবি, এমনকি মানুষ তো লজ্জা পাবে, শরম দেখে ফেলবি। আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, কঠিন মুসিবতের সময়
কার পরনে কাপড় আছে এই চিন্তা থাকবে দূরের কথা, যার যার চিন্তাই তো যে যে দৌড় আরম্ভ করবে, এমনকি সবার জবানের মধ্যে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহর রাসূল তখন ডাক দিয়ে বলতেছে, আয়েশা শোনো, সমস্ত মানুষের চোখটা থাকবে উপরের দিকে, এমনকি কেউ কারো দিকে তাকাইবার সুযোগ পাবে না গো। আল্লাহু আকবার। এমন করে 50,000 বছর যখন চলে যাবে, মানুষ তখন হাহাকার করতে আরম্ভ করবে। এমন অবস্থা হয়ে যাবে 50,000 বছর কেটে যাবে, গামের পানি পড়তে পড়তে কারো উঠে যাবে হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত। এমন যখন পানি হয়ে যাবে, মানুষ এবার আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, ওগো পিতা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, মেহেরবানি করি ওইটা আল্লাহ আমাদেরকে দুজকে দিয়া দেখ, নয়তো বিচারের কার্যটা আরম্ভ করে দেখ। কঠিন মুহূর্তে যখন এই কথা যখন গিয়ে বলবি, আদম পয়গম্বর বলবে, না, আল্লাহ আমাকে না করেছিল, আমি ফল খাইতাম, খাইয়া ফেলছি। মকাদ্দা খান ঠিক না? আল্লাহ আমাকে বলেছিল ফল খাইতাম, আমি কে ফেলেছি। যদি আল্লাহ আমাকে ধরে ফেলে আমি যাবো না, যাও তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে চলে যাবে। সেই পয়গম্বর তিনিও বলবেন না। এক এক করে ইব্রাহিম পয়গম্বরের কাছে পাঠাবে, তিনিও বলবেন না। এক পর্যায়ে মূসা পয়গম্বরের কাছে যখন পাঠাইবে, এমন করে এক এক করে যখন চলে যাবে, সবাই তখন বলবে, যাও যাও, আখিরি নবী বিশ্ব নবীর কাছে তোমরা চলে যাও। কারণ নবী ছাড়া সুপারিশ করার দায়িত্ব আল্লাহ কাউকে দিবে না। সুবহানাল্লাহ। আজকে তো অনেকে বলে, না না, আমি এমন ফিরের কাছে মুরিদ হইছি। আছে না নাই? কথা কন, এমন আছে না নাই যে আমার কাছে মুরিদ হয়, দেখবে যদি মুরিদ হস তাহলে তোর নামাজ রোজা লাগতো না। এমনকি অনেকে বলে, পানির তলে মোমবাতি বান বাতাসে নিবে না। এমনকি আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। অথচ কঠিন মুসিবতের ময়দানে সবাই ইয়া নাফসি বলে চিল্লাইবে। এমনকি সন্তান মাকে চিনবে না গো, এমনকি স্ত্রী স্বামী কেউ চিনবে না। চিনি বাবার কাছে গিয়ে বলবে, ও বাবা, কঠিন মুসিবতের ময়দান আজকে কায়েম হয়ে গেছে, একটা নেক দেন, একটা নেকির প্রবলেম। কঠিন মুহূর্তে তখন মা বাবা ডেকে বলবে, না না, দুনিয়ার জমিনে আমার কোনো ছেলে সন্তানই ছিল না। এমনকি মার কাছে গিয়ে বলবে, ও মা, আজকে কঠিন মুহূর্তে গো মা, পড়ে গেলাম, একটা নেকের প্রয়োজন, একটা নেক দাও। তখন বলবে, না না, ওই দিন বলবে, না না, আমার কোনো ছেলে সন্তানই ছিল না। এমনকি যখন বিচারের কাজ যখন আরম্ভ হয়ে যাবে, আল্লাহর তখন ডাক দিয়ে বলবে, এই অমুক বান্দা কি জাহান্নামে নিয়ে যাও। সন্তান মার কাছে যাবে, বাবার কাছে যাবে, কেউ কাউকে সহযোগিতা করবে না। এক মুহূর্তে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমার আপনার নবী তখন ফেরেশতার সামনে গিয়া দাঁড়ায়া বলবে, ফেরেশতারা, আমার উম্মতকে তোমরা কোথায় নিয়ে যাও? বলবি জাহান্নামে নিয়ে যায়। বলবি জাহান্নামে নেওয়ার আগে আমার উম্মতের নেকগুলো আবার তোমরা মাপ দাও। যখন মাপ দিবি গো, আল্লাহর রাসূল গুনার পাল্লাটা দেখবি বাড়ি হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে। আমার আপনার নবী পকেট থেকে একটা সিরকুট বাহির করে নেকের পাল্লায় দেওয়ার সাথে সাথে নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে, জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। এমনকি কঠিন মুসিবতের ময়দানে এমন হাল অবস্থা হয়ে যাবে, ওই দিন আল্লাহ পাক ডেকে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মুমিন আর নাফরমান যারা, তোমরা কেউ একাকার এক হয়ে থাকতে পারো না। মুমিন আর নাফরমান যারা, তোমরা ভিন্ন ভিন্ন দলের মধ্যে চলে যাও। তার মানে নাফরমান আর মুমিন একসাথে থাকতে পারো না। মুমিন একটা দল হও, এমনকি নাফরমান তোমরা আর একটা দল হয়ে যাও। তাহলে কঠিন মুসিবতের ময়দানে আমরা মুমিন নাকি নাফরমানদের কাতারে দাঁড়াবো? জোরে বলেন, কোন কাতারে দাঁড়াতে চাই? মুমিনদের কাতারে।
এই ভয়টা আমাদের দিলে থাকার দরকার। যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি এমন একজন বড় আল্লাহ বলি মানুষ ছিলেন, তিনি একাধারে 40 বছর পর্যন্ত এশারের নামাজের উজু দিয়া ফজরের নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন কে? জোরে বলেন সুবহানাল্লাহটা। কত বছর পড়ছে? 40 বছর পর্যন্ত নামাজ আদায় করেছি, ফজরের নামাজ পড়েছি এশারের নামাজের উজু দিয়ে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি যখন একদিন নামাজ পড়তেছেন, তিনি সূরাতুল ফাতিহা থেকে তিনি যখন কোরআন খতম পড়ে প্রতিদিন এমন করে প্রতিদিনের মতো নামাজ পড়তেছেন, এক মুহূর্তে যখন সূরাতুল ইয়াসিনের লাস্ট পৃষ্ঠা চলে গেল, তিনি এবার তিলাওয়াত করতেছেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। যখন তিনি এই সূরাটার যখন শেষ পৃষ্ঠায় যখন এই আয়াত কারা পড়তেছেন, তিনি সামনেও যায় না পিছেও আসে না, শুধু খালি এই আয়াত পড়তেছেন। এক মুহূর্তে সারা রাত এই আয়াত পড়ে তিনি কাটাইয়া দিছেন। যখনই কাটাইয়া দিল, সকালবেলা খাদিম গিয়া বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আপনি দেখতাম প্রতিদিন কোরআন খতম করতেন, কিন্তু আজকে আমি দেখলাম শুধু ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াতটা খালি আপনি বারবার পড়েন কেন? আল্লাহর বান্দা তখন ডেকে বলেন, এরে খাদেম, তুমি আমাকে প্রশ্ন করতেছো, এই আয়াতের তুমি তর্জমার ভিতরে ডুইকা দেখো। আল্লাহ বলছেন কঠিন মুসিবতের ময়দানে বলবে, নাফরমানরা তোমরা আমার মুমিনদেরকে এদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। এরে শোনো খাদেম, আমি যখন আয়াত কালা পড়তেছি তখন হাসরের মাঠের কথা আমার মনে পড়ে গেছে। কঠিন মুসিবতের ময়দানে না জানি আমি ইমাম আবু হানিফা কোন দলে দাঁড়া যাই। এই ভয়টা সবার দিলে থাকার দরকার। ওই দিন যখন আল্লাহ যখন বিচারের কাজ যখন আরম্ভ করে দিবে, কঠিন মুহূর্তে প্রথম বিচার হবে যেই যারে মারছিল। কি গণ একজন মানুষ একজনকে মারেনি? কথা বলেন, মারে কিনা? অমুক তমুকরে মেরেছিল, আজকে তো টাকা কে, কিন্তু অনেকেরই মায়েরা ফালায়, এমনকি অনেকের হাত পা বাইদা বস্তার ভিতরে ঢুকায় আসে, পুকুরের ভিতরে ফেলে দেয়, পেট পুলে এমন করে বেশে উঠে হারে, এমন করে একজন আরেকজনকে মেরে লায়। দুনিয়ার কেউ না দেখলে দেখছে কে? আরো জনে বলেন কে? কঠিন মুসিবতের ময়দানে প্রত্যেককে বিচারের কার্য আরম্ভ হওয়ার পরে কে কি দুনিয়াতে করেছে সব কিছুর হিসাব আল্লাহ পাক নিবে। এই জন্যে দুনিয়া থেকে নিষ্পাপ হয়ে মহান আল্লাহর কাছে যাওয়া চাই। দেখেন আমার আপনার নবী কেমন নবী ছিলেন বলেন তো দেখি? নবীজির সাথে কাউরে কি তুলনা করা যায়নি? জোরে বলেন যায়নি? আরো জোরে বলেন আমাদের মালিক কে? আরো জোরে বলেন কে? জোরে একটা ডাক দেন আল্লাহু আকবার। নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা তোমরা সবাই আমার সামনে চলে আসো, তোমাদের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। ও যুবক ভাই, কত মানুষকে আপনি হাত দিয়া কষ্ট দিছেন। ও বাবা, আপনারা অনেকে 50 বছর কত মানুষরে জবানটা দিয়া গালি দিছেন, আছে না নাই? কত মানুষ আপনাকে একটা আঘাত করেছে অথবা একটা কথা বলছে, তার কথাটা বলার কারণে তার ঠ্যাং ভেঙে দিছে, পা ভেঙে দিছে। আজকে আপনার জোর টাকার কারণে তারে আপনি কষ্টটা দিয়া দিছেন। মনে রাখবেন আল্লাহর আদালতে কিন্তু আপনারও একদিন কিন্তু দাঁড়া লাগবে, একদিন কিন্তু দাঁড়াইতে হবে। কেউ সেখান থেকে ছাড় পাবে না। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ যখন ওই দিন যখন ইনসাফের বিচার করবে, ওই দিন কিন্তু কোনো দিকে কিন্তু টাকা দিয়েও কেউ ছাড় পাবে না। জোরে বলেন ঠিক কিনা? নাকি ছাড় পাইব? এখন তো তানাই নিয়ে গেলে নেতা সাহেব কয় যে আমার অর্ডার ছেড়ে দাও, দিস ইজ মাই অর্ডার। তখন হাবিলদার নাচে, ওকে লাফাস কেন?
অমুক নেতা আমাকে বলেছে ছাড়ার জন্য, বেটা না ছাড়লে বেটা চাকরি চলে দিব। কথা কান ঠিক না? এমনকি যদি কেউ ধরে নিয়ে যায় 5 লাখ টাকা দিলে ছেড়ে দেয়, জুড়ে বলেন তো দেখি কঠিন মুসিবতের ময়দানে যদি গেও গিয়া ফেরেশতারে কয় ফেরেশতারা 5 লাখ লয়ে যাও গা, কি কোন সারমনি কথা কয় না রে সারমনি, যদি 5 লাখ দেয় পিডা মারিত পড়তো না। কথা কান ঠিক না বেঠি? কারণ দুনিয়ার জমিনে টাকা চলে, কিন্তু নেক আমল চলবে কোথায়? আল্লাহর কাছে। আমরা তো অনেকেরই কষ্ট দিছি, কিন্তু নবীজির কথাটা একটু শুনেন। আমার আপনার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ফেরেশতাদেরকে ডেকে বলেন তোমাদের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। আল্লাহর রাসূলের সামনে সমস্ত ফেরেশতারা যখন বসে গেল, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলতেছেন, সাহাবীরা রে, আমি নবী তো যাওয়ার জন্য আমার সময় হয়ে গেছে, আমার যাওয়া লাগবে মহান আল্লাহর কাছে। তোমাদের সাথে বহুদিন আমি সময় কাটাইছি, বহুদিন তোমাদের সাথে আমি একত্রিত থাকেছি, বছরের পর বছর তোমাদের সাথে আমি চলাফেরা করেছি। দেখেন আমার আপনার নবী কি বলে এটাকে বলতেছেন, সাহাবীরা যদি তোমাদেরকে আমি নবী জবানটা দিয়া কাউরে কষ্ট দিয়া থাকি, তাইলে তুমি আমারে একটা কষ্ট দিয়া দাও জবান দিয়া, সমান সমানই তো। সুবহানাল্লাহ। কারণ আমি নবী দুনিয়াতে আসছি মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আমি রাসূল আল্লাহর দরবারে চলে যাব, আমি কাউরে কষ্ট দিয়া যাইতে চাই না। এমনকি আল্লাহ রাসূল বলতেছেন, যদি আমি কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে থাকি হাওলাত, তাইলে টাকাটা আমি দিয়া যাইতে চাই, এই কথা বলতেছি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা যদি কারো কাছ থেকে আমি টাকা পয়সা হাওলাত নিয়ে থাকি, তাহলে আমাকে বলো, আমি টাকাটা আমি তোমাদেরকে দিয়া যাইতে চাই। এমন করে আল্লাহর রাসূল বলতেছেন, যদি হাত দিয়া কাউকে কষ্ট দিয়া থাকি, সেটা বলো, আমি সেই কষ্ট দিয়া থাকলে তোমার হাত দিয়ে তুমি আমার একটা আঘাত করো, তাহলে সমান সমান হয়ে যাবে। আমি আল্লাহর দরবারে আমি কোনো কাউকে কষ্ট দিয়া মালিকের দরবারে আমি যাইতে চাই না। এমন করে যখন আমার আপনার নবী যখন বারবার বলতেছে, হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী আমি আপনার কাছ থেকে 3 দিরহাম পাই। আল্লাহর রাসূল বলেন, তুমি কেমন করে 3 দিরহাম পাও, তুমি একটু বলবা না? কি বলে, নবী গো, এক মিসকিন আপনার কাছে একটু সাহায্য চেয়েছিল, কিন্তু টাকা আপনার কাছে ছিল না, একটু হাওলাত করে আমার কাছে নিয়ে ওই মিসকিনকে দিয়েছিলেন। আল্লাহর রাসূল বলেন, আমার টাকা থেকে তারে 3 দিরহাম দিয়ে দাও। আবার বলতেছেন, সাহাবীরা কাউকে জবান দিয়া কষ্ট দিছি কিনা আমারে দিয়ে দাও। এমনকি কাউরে যদি আমি হাত দিয়ে আঘাত করে থাকি, তাহলে আমাকে একটা আঘাত করে দাও। সাথে সাথে একজন সাহাবী দাঁড়ায়া বলতেছেন, নবী গো, আপনি আমাকে একটা আপনার হাতের চাবুক মুবারক দিয়ে আমার পিঠে আঘাত করেছিলেন, এই আঘাতটা আপনাকে আমি ফেরত দিতে চাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, এই সাহাবী, কেমন করে তোমাকে আমি আঘাত করেছিলাম একটু বলবা নাকি? কো নবী, আপনি যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠে আঘাত করেছিলেন, কিন্তু আঘাতটা ঘোড়ার পিঠে না লাগে আমার পিঠে লাগছিল। আচ্ছা বলেন তো দেখি, নবীজির কিছু করার আছে? দিয়েছিল আঘাত ঘোড়ার পিঠে, কিন্তু পড়ে গেছে সাহাবীর গায়ে। আমার আপনার নবী তবু ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, যাও আমার ফাতেমার কাছ থেকে আমার চাবুকটা নিয়ে আসো। যখনই হযরত ফাতেমার কাছে চাবুক আনার জন্য চলে গেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কেন তোমরা চাবুক নিতেছো? বলতেছে, আপনার আব্বুকে নাকি একজন সাহাবী আঘাত করবে। হযরত ফাতেমা কান্দে আর বলেন, আহারে না না, আমার আব্বা ইতিম আব্বা গো, দুনিয়াতে আসছেন কিন্তু বাবার চেহারাটা দেখতে পারে নাই। সুবহানাল্লাহ। বাবার কবর জিয়ারত করতে যায় মাকে রাস্তায় দাফন করে দাদার কাছে আসছি, তিম হয় আমার বাবা বড় হয়েছে। আজকে আমি ফাতেমা দুনিয়াতে থাকতে আমার বাবার গায়ে কে আঘাত করবে, সেটা হতে পারে না।
আমার বাবা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে, আর আমি ফাতেমা বসে বসে দেখবো, হতে পারে না। আমার সন্তান তোমরা কোথায়? তাড়াতাড়ি যাও, আমার কলেজার টুকরা বাবাকে যেন আঘাত না করতে পারে, তোমাদের পিঠ শাবকের নিচে তুলে দাও। হাসান হুসেন চলে গেছে। যুবক ভাই একটু মনোযোগ সহকারে শুনেন, আজকে থেকে কেউ কাউরে কষ্ট দিবেন না ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আজকে আপনারে আল্লাহ ক্ষমতা দিছে, আপনি একজনকে কষ্ট দিচ্ছেন, এমন এক জিন বানাইতে পারে আপনি প্যারালাইসিসের রোগী হয়ে যাইতে পারেন। আজকে আপনি পা দিয়ে একজনকে লাথি মেরেছেন, কিন্তু লাথি দেওয়ার কারণে আপনার পাট আল্লাহ নিয়ে যাইতে পারে, কারণ পায়ের মালিক আল্লাহ, হাতের মালিক আল্লাহ। ক্ষমতা থাকতে দেখাইতে নাই, নরম হয়ে থাকতে চায়। কথা কন না কা? আরো যদি বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের নাতি হাসান হুসেন গিয়া সাহাবী কে বলতেছেন, আমাদের নানাকে মারবা না, আমাদের গায়ে তোমরা আঘাত করো তো। হাসান হুসেন জান্নাতি যুবক, দিন লিডার, সর্দার, সুবহানাল্লাহ। কিন্তু সাহাবী বলতেছেন, না না, নবীজির পিঠে আমি আঘাত করব। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তাইলে আমার পিঠে আঘাত করো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না কি? বলতেছে, না না, আমি আমার রাসূলকে আমি আঘাত করব। হযরত আবু বকর, যে আবু বকর নবীজির হিজরতের সাথে ছোট খালের সাথে বন্ধু, আবু বকর বলতেছেন, তুমি আমারে আঘাত করো? না না, আমি কারো পিঠে আঘাত করব না, আমি আমার রাসূলের পিঠের মধ্যে, আমাকে আমার পিঠে রাসূল আঘাত করেছে। যেহেতু আল্লাহর রাসূল বলতেছেন যে কাউকে আঘাত করে থাকি তাহলে আঘাতটা ফেরত দেয়া দেবো, তাইলে আমি নিজেই রাসূলের গায়ে আমি আঘাত করতে চাই। আল্লাহর রাসূল বলতেছে, ঠিক আছে, নাও তুমি ধরো, আমার আঘাত করো। যখনই আমার আপনার নবীকে যখন আঘাত করে দিবি, বলতেছেন সাহাবী বলে, ওগো নবী, অভাবের সময় ছিল, এই সময় কাপড় পরিধান করতে পারতাম না, গায়ে আমার জামা ছিল না। এখন তো টাকা পয়সা আছে, আপনার যখন আমার আঘাত করেছিলেন, চাবুকটা যখন লাগেছিল, জামা আমার গায়ে ছিল না, আপনার জামা খোলা লাগবে, কারণ সমান সমান হওয়া লাগবে। আল্লাহর রাসূল জামুবারকটা টান দিয়া কোনে বলতেছেন, সাহাবীরে না, তুমি আমাকে খালি পিঠে আঘাত করো। সুবহানাল্লাহ। যখনই সাহাবী যখন চাবুক নিয়ে যখন নবীজি আঘাত করে দিবি, জামাটা খুলছি, নবীজির পিছনে যায় চাবুকটা নিয়ে গিয়া বৈশা গেছে, বৈশা আমার আপনার নবীকে পিছন দিয়ে আঞ্জামেরে ধরছে। সুবহানাল্লাহ। আঞ্জামেরে ধরে নবীজির মোহরে সিল, মোহরের মধ্যে বারবার কালে চমকায় আর চিল্লায়া কান্দে, আউমাউ করে কান্দতেছে, চিল্লায়া কান্দতেছে, আর ডেকে বলে, সাহাবীরা রে, তোমরা কেমন করে ভাবলা যে আল্লাহর রাসূল আমি চাবুক দিয়ে আঘাত করব? যেই নবী উম্মতের জন্য দুয়ারে দুয়ারে গিয়া দাওয়াত দিয়ে ইসলামের নবীজির দাওয়াত শুনে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, যেই নবীর জন্য আমি ঘর বাড়ি ত্যাগ করে দিলাম রে, যেই নবীর জন্য আমি জীবনটা দিতে আমি সব সময় প্রস্তুত থাকি, সেই নবীকে আমি কেমন করে আমি চাবুক দিয়ে আঘাত করব? তোমরা কেমন করে ভাবলা রে সাহাবীরা? না না, আমি কালিমা পড়ার পর থেকে আমি শুনেছি আমার নবীর পিঠের মধ্যে নাকি একটা সিলমোহর আছে নবুয়তের, ওই সিলমোহরে নাকি চুমকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, হাসরের মাঠ থেকে নাকি মুক্ত হয়ে জান্নাতি হয়ে যায়। আজকে যেহেতু সুযোগ পাইলাম, নাটক সাজাইয়া নবীজির মোহরে নবুয়তে চুমু খাইয়া জান্নাত, এমন কি হাসরের মাঠ থেকে মুক্তির ফয়সালা করে নিলাম। তার মানে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে নিলাম। এজন্যই রে যুবক ভাইয়েরা, আমায় কঠিন মুসিবতের ময়দানে সবার কিন্তু দাঁড়া লাগবে। ওই দিন কিন্তু কেউ কিন্তু ঘুষ দিল কাজ হবে না, ওই দিন কিন্তু আল্লাহর দরবার থেকে কিন্তু কেউ নাজাত পাবে না। ওই দিন যারা নামাজি, আল্লাহ পাক ডেকে বলবি, যারা নামাজ পড়ছো তারা আমি আল্লাহর সামনে তোমরা সেজদা করো। যারা নামাজ আদায় করছে ওরা ডাইরেক্ট আমরা সেজদা মেরে দিব। জোরে বলেন ঠিক কিনা? ডাইরেক্ট সেজদা গিয়া বললো, সুবহান রাব্বিয়াল আলা। ওরে মালিক, দুনিয়াতে নামাজ আদায় করতাম,
কিন্তু যারা নামাজ পড়ে নাই তারা যখন সেজদা দেওয়ার চেষ্টা করবে ঠিক, কিন্তু তাদের পিঠ কানায় এমন করে লোহার মতো শক্ত বানায় দিবে কে? আরো জোরে বলেন কে? এমনকি অনেকেরে বলবে তুই নামাজ পড়ছ, আল্লাহ পড়ছি, কমিছা কথা কইস না, আল্লাহ পড়ছি। বলবে তুই দিনের প্রতি কি জিহাদ করার জন্য সব সময় কি প্রস্তুত ছিল? আল্লাহ ছিলাম। এমন কি বলবে আল্লাহ না ফেরেশতা নামানো ভুল লাগছে। দেখ তোর জবান দিয়া সত্য কথা বল, তখন বলবে আল্লাহ সত্যি বলতেছি বাঁচার জন্য। এমনকি নাফরমানরা তাকায়া দেখবে শিকা, এমনকি গরু, এমনকি ছাগল সবগুলি জমিনের সাথে মাটির সাথে মিশে যাইতেছে। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতুম তুতরাবা। কাফেররা ওই দিন ডেকে ডেকে বলবি, নাফরমানেরা বলবি, আহারে যদি আমরা মুছিয়া যাইতাম জমিনের সাথে। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলতেছেন, একটি আয়াতে বলতেছেন ওই দিন কঠিন মুসিবতের মাদানে শিকান বিলাল, এমনকি গরু, এমনকি মহিষ, এই কুকুরের মতো যেমন করে মিশে যাইতেছেন তারা, যদি আজকে মিশে যাইতাম কতই না ভালো হতো। এই জন্য কঠিন মুসিবতের ময়দানে আমরা নামাজি হয়ে দাঁড়াইতে চাই, কোরআনওয়ালা হয়ে দাঁড়াইতে চাই। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হাত তোলেন, আল্লাহকে দেখান। নারে তাকবীর, আল কোরআনের আলো, নামাজের আলো, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানুষ তো হইছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে থেকে ওয়াদা করেছেন নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আমরা তো কত সময় নষ্ট করে দেই, আমরা অনর্থক সময় নষ্ট করি। অথচ আপনাদের কাছে আমার আহ্বান, কিছু কিছু আমল আছে করবেন, আল্লাহ পাক এই আমলের কারণে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তিগফার পড়বেন, বেশি বেশি জিকির করবেন, আল্লাহ দিলের ভিতরে শান্তি ঢুকায়া দিবে। কারণ যদি কোনো ব্যক্তি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এর বরকতে আল্লাহ দুনিয়ার থেকে পবিত্র বানায়া জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে দিতে পারে। যেমন কোনো ব্যক্তি যদি প্রথম সন্তান আমাদের যখন অনেকের হয়, তখন সন্তানদেরকে আমরা গান শিখাই, আসি না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ যদি কোনো সন্তানকে যদি প্রথমে গান না শিখায়া আল্লাহ পাকের কালাম জিকির শিখায়, যদি কোনো ব্যক্তির প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, যদি লাস্ট লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময় নসিব হয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতের মালিক বানাই দিবে। সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকে বেহুদা কত কিছু না করি। যেমন আজকে আমরা অনেকে দেখি টিকটক করে অনেক ছেলেরা, কথা বলেন ঠিক না? আপনার এলাকায় করেনি? টিকটক করে বেড়ায়। যেমন টিকটক এদানে একটা বাদাম বিক্রেতা একটা টিকটক বাইর করছে, কথা বলেন ঠিক না? মানুষ যত আজাইরা জিনিস আছে এইগুলা নিয়ে অনেকে বেশিরভাগ ব্যস্ত থাকে, কিন্তু পিয়ারা বান্দা যারা সব সময় আল্লাহকে নিয়ে আর কোরআন নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? এক লোকে বাদাম বিক্রি করে, মনে হয় হিন্দু মানুষ হবে। ওই ব্যক্তি অসহায় মানুষ, বাদাম বিক্রেতা, বাদাম বেশি বিক্রি হয় না। তো ওই ব্যক্তি এবার একটা নিজের কণ্ঠ দিয়া গান বানাইছে। একটা কি গানটা বলতাম নি, বলি আপনাকে শোনাই, মুরব্বীরা একটু জানার দরকার। একটা গান বানাইছে ওই লোকে বাদাম বিক্রি করার জন্য। আজকে সেই বাদামের গান নিয়া আজকে মহিলারা পর্যন্ত টিকটক বানাইতেছে, এমনকি কাপড় কোমরে বাঁধতেছে। এই লোকটা গান গাইছে কি জানেন? যে আমার কাছে পাবেন শুধু কাঁচা বাদাম। মুকাদ্দাম ঠিক না? বলতেছে বাদাম বাদাম
মজার বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। ওই ব্যক্তি এই কথাটা বলছে, গান গাইতেছে, তার মানে বাদাম বিক্রি করে ওই হাতের বালা দিয়া, এমনকি কত কিছু দিয়া, অনেক কিছু দিয়ে, মানে গলার হাত দিয়া, বাঙ্গাসরা মোবাইল দিয়া বলতেছে আমার কাছে পাবেন না গো চাচি বাজা বাদাম, আমার কাছে পাবেন শুধু কাঁচা বাদাম। ওই ব্যক্তি এই গানটা বানাইছে, আর আজকে মুসলমানের সন্তানেরা ওই গানটাকে পায়া টিকটক যেভাবে মনে হচ্ছে এভাবে বানাইতেছে। অথচ যুবক ভাইদেরকে আমার আহ্বান, শোনেন একটি কথা, আপনি কোরআন দিয়ে একটা গান বানান যে আল কোরআনের পথ, এই যে আমার পথ, জীবনে মরণে নাজাতের ফয়সালা হয়ে যাবে। আপনার মতো কত যুবক, এই যে গত রাত্রি, আজকে আমি আসার প্রতি আমি ফেসবুকে দেখলাম 7 জন বন্ধু এলাকায় ঢুকছিল, 6 জনের পিটাই আমার লাইছে। দেখছেননি কেউ? কেউ দেখেন নাই? মানে 7 জন ব্যক্তি এলাকায় ঢুকেছিল মনে হয় ঘোরার জন্য অথবা কিছু করার জন্য, এলাকার জনগণ মিলে 6 জনকে ডাকাত মনে করে পিটাই মারলেছে। এই জন্য যুবক ভাই, আপনি কখন মরে যান, আমরা অনেকেই কখন মরে যায় কেউ জানি না। এই জন্য আল্লাহর জন্য একটা নাজাতের জরিয়া বানায় যান, আল্লাহর প্রশংসা করে যান। যেমন আল্লামা শেখ সাদী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বানাইছে, তিনি সারা জীবন কবিতা লেখছেন, তিনি মৃত্যুর আগে চিন্তা করতেছেন, আহারে আমি তো জীবনে কত কবিতা লেখলাম, এখন আরেকটা আমার কবিতা লেখার প্রয়োজন। আল্লামা শেখ সাদী আবার তিনি বলতেছেন কি নাজাতের জরিয়া বানানো যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাজাতের জরিয়া বানানো যায়? আল্লামা শেখ সাদী আবার লিখতে আরম্ভ করছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। এই 4টা লাইন যখন আল্লামা শেখ সাদী লিখতেন, এবার তিনি আর লাস্টের লাইন মিলাইতে পারে না। শেখ সাদী আবার খাবার দাবার বন্ধ, এমনকি ঠিক মতো ঘুম আসতেছে না চোখে। ও যুবক ভাই, নাজাতের জরিয়া করার জন্য নবীজির শানে একটা হামদ বানাইতেছিলেন। এক মুহূর্তে তিনি যখন খাবার দাবার বন্ধ করে চিন্তা করে, কিরে আমি তো মুসলমান, যদি আমি ময়রা যাই আল্লাহর সামনে আমি কি উপস্থাপনা করব? আল্লাহর বান্দা যখন ঘুমায় গেছে, স্বপ্নের ভিতরে আমার আপনার নবী দেখা দিয়া বলতেছেন, শেখ সাদী কি হয়েছে? বলতেছি ওগো আল্লাহর রাসূল, নাজাতের জন্য কবিতা বানাইতেছিলাম। বলতেছে তুমি কি বানাইছো? পড়ো, সবাই পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। এই লাইন যখন আল্লাহর রাসূলকে শুনাইছেন, স্বপ্নের ভিতরে বলতেছেন, শেখ সাদী রে চিন্তা করো না, লাস্টের লাইন আমি তোমাকে লেখার জন্য আদেশ করে গেলাম, তুমি লাস্ট লাইনটা লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এজন্য শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির মতো আমরাও নাজাতের জরিয়া বানাবো ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ।